السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে মহব্বতে আমার দয়াল নবীর উপর দরদি কণ্ঠে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যারো দিলে এ জগতে কাঁদে না। রোজ হাসরে কপাল পোড়া দয়াল নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে অমন পারের তরি পাবি না। সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আসুন সকলে দিলে দিলে আমার আল্লাহর একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা এই কালিমার প্রেম পরশ করবে রে তোর দিল সরস এই কালিমার প্রেম পরশ মুমিন করবে রে তোর দিল সরস এই কালিমা জপন কর মুমিন এই কালিমা জপন কর থাকবে না রে কোনো দোষ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী বিনে বান্দব নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী বিনে বান্দব নাই আমার আল্লাহর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইতে হইলে কামেল নির্দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় হায় প্রভু দূরে মদিনা দয়াল কেমনে যাব জানি না প্রভু দূরে মদিনা দয়াল কেমনে যাব জানি না আমি কেমনে দেব রওয়ানা আমি কেমনে দেব রওয়ানা আমার মুর্শিদ বলো ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে গাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পারে গাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া ও মুর্শিদ তুমি উজালেতে বাইয়ারে মুর্শিদ উজালেতে বাইয়া আমি বাটির বেলাই পারে গাটাতে কান্দি গো দাঁড়াইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া ও মুর্শিদ পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া রে মুর্শিদি ঘাটে দেখি যায়া যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের ছাড়ি গাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পারে গাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া
মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র রজবুল মুআজ্জম মাস শেষে পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে এই মহতি মাহফিলে মনবেগ সুন্নি জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন, সেজন্য দয়ালের দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে আরো অসংখ্য গণিত শুকর সুজুদ এই জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির তার জানা হায়াত থেকে কিছু একটা সময় মহান আল্লাহ এবং তার রাসূল তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের আলোচনা শোনার মন মানসিকতা দিয়ে আমাদেরকে এই ঠান্ডার মধ্যে বসার তৌফিক দিয়েছেন এবং এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত স্নেহভাজন বাংলা হযরত মাওলানা হুসাইন আহমদ যদিও মাইকে ঘোষণা করে নাই, আমাকে কানে কানে একটু বলে দিলেন যে হুজুর আপনি বায়াত সম্পর্কে এবং মুর্শিদ দ্বারা সম্পর্কে মুর্শিদের সহবত সম্পর্কে একটু আলোচনা করবেন। সেই জন্য আমি মুর্শিদের সামনে একটা মানকাবাদ দিয়ে শুরু করলাম। থাকতে পার গাটাতে তুমি পারের নাইয়া, দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া। মুর্শিদ যদি দয়ার নজর দেন পার হতে আমার সহজ, ঠিক না বেটি? মুর্শিদের দয়ার নজর যদি না পান পার হতেও আপনার আমার জন্য অনেক কঠিন হবে, ঠিক না বেটি? এই কথাটা আপনাকে আমাকে বুঝতে হবে। বুঝতে হলে মুর্শিদের দিলের ভিতরে ডুব দিতে হবে। এখানে জানি না কারা কারা মুর্শিদ ধরছেন, আমি জানি না। তো আজকালকে যে সমস্যা নিয়ে আসলে আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে সেটাও আমাকে বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে হুজুর এই মুর্শিদ কেন ধরতে হবে একটা বিষয়, আরেকটা বিষয় হইল যে অনেকে মুর্শিদ ধরতে চায়, আম্মা আব্বা আছে, এখন সে চিন্তা করতেছে আমার তো মা বাবা আছে, আমার মুর্শিদ ধরা দরকার কি। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার এক দরবার থেকে ছোটখাটো একটা দায়িত্ব পাওয়ার পরে এই খেদমতে আছি। যতগুলো নিয়ে দেখি এই জাতীয় সমস্যা, ওদের মা বাবারে আমি কাউরে বলি না যে আমার কাছে বায়াত কর, বলি ওইগুলোর মা বাপরে বলি যে ওরে বায়াত করাই দেন আমার কাছে। কারণ এ যদি আমার কাছে বায়াত না হয় তাইলে এই মা বাবার খেদমতের কথা বুঝবে করতে গিয়ে। মা বাবা তো জন্ম দিছে, ওরে খাওয়াইবো, লালন পালন করবো, কিন্তু তার আত্মার খোরাক কে দিব, তার ব্রেইনের মস্তিষ্কের খোরাক কে দিব, তার অন্তরের মধ্যে ইলমের খোরাক কে দিব, ওইটার জন্য তো মুর্শিদ দরকার, ঠিক না বেটি? তো যাই হোক বাবারা ভাইরা আমার, কেন মুর্শিদ ধরতে হবে এবং মুর্শিদের দ্বারাই আপনাকে দুনিয়া এবং পরকালের পথ সুপ্রশস্ত হবে, সেটা যদি বুঝতে হয় আপনাকে মুর্শিদের দিলে ডুব দিতে হবে। এজন্য একজন শায়ের বলেন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। পরে বলবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে মাজিদের 114টা সূরা থেকে একখানা সূরা হচ্ছে সূরাতুল ফাতহ। এই সূরার 10 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতের পরিপ্রেক্ষিতে কেন মুর্শিদ ধরতে হবে, বায়াত কেন হতে হয়, মুর্শিদের সহবতে থাকলে কি হয়, এই 3 বিষয়ের সমাধান দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তোমার বড় ভাইরা আমার, বায়াত সেটা কখন থেকে শুরু হয়েছে? আজকে আমরা আমাদের মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করি, ঠিক না বেটি? তো এটা কি কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা, বায়াত কি হতে হয়, এটা কি এতটা জরুরি কিনা, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুন্নি মুসলমান, তরিকাপন্থী মুসলমান যারা বায়াত হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা বায়াত হন নাই আমার কথার পরে আশা করি বায়াত হয়ে যাবেন। বায়াতের কার্যক্রমটা সর্বপ্রথম শুরু হয়েছিল বায়াতে রিদওয়ানের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 অথবা 1500 সাহাবা کرام নিয়ে মদিনা থেকে মক্কার দিকে উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়ে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে کرامকে নিয়ে একত্রে কাফেরদের কোন এক প্রপাগান্ডার বিরুদ্ধে সকল সাহাবাদের হাতকে রাসূল পাকের হাতের উপর রেখে যে বায়াত গ্রহণ করিয়েছিলেন, আমরা ইতিহাসে পবিত্র কালামে মাজিদে এটাকেই গুরুত্বপূর্ণ প্রথম বায়াত হিসেবে জানি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটু পড়ি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, বুঝেন না?
বলে এটা কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তিনি যখন কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মহান আল্লাহর নির্দেশ পাওয়ার পরে মদিনা শরীফের শিবের মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে মুসলমানদের যখন শক্তি সামর্থ্য যখন বাড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেই দেশ থেকে আমাকে বের করে দেওয়া হইলো ওই দেশে হইলো আমার আল্লাহর খানাই কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে আমাকে যেতে হবে। রাসূলের মনটা সেখানে পড়ে যেত। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে রওনা দিলেন। সঙ্গে 14 অথবা 1500 সাহাবী, তাদেরকে দিয়ে রওনা দিয়ে তারা যখন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গেলেন, সেখানে যখন বিশ্রাম করছিলেন, বিশ্রাম করা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পদ্ধতি ছিল, কোথাও যখন যুদ্ধে যেত, জিহাদে যেত, কোনো বিষয়ে যখন কারো ব্যাপারে যখন সিদ্ধান্ত নিত, তাদের সাথে আগে পরামর্শ করে সিদ্ধান্ত নিত। আর আমরা যখন এখন মারামারি করি, সুযোগ পাইলেই গানের মধ্যে বসায় দিই, ঠিক না বেটি? বলে গোপন আর বলে প্রকাশ্যে আর গোপনে, রাতে আর দিনে নয়, আমার শত্রু যেটা এটারে ভাই লইছে শেষ করে এলাম। এটা শুধু সাধারণ পাবলিকের মধ্যে নয়, এখন আমরা ইসলামের যারা ধারক বাহক তাওহীদি জনতা বলি, আমরা এটা আরো বেশি করে করি। ঠিক, এটা কি আমার নবীর সুন্নতের ভিতর পড়েনি? পড়েনি গো। আমার নবীর সুন্নাত হচ্ছে যখন আপনি কারো বিরুদ্ধে যাবেন, কোন দেশ জয় করতে যাবেন, কারো বিরুদ্ধে যখন জিহাদের ডাক দিবেন, কারো বিরুদ্ধে যখন যুদ্ধের ডাক দিবেন, আগে তাদের সাথে পরামর্শ করতো যে উদ্দেশ্যে তাদের সাথে যুদ্ধ করা হবে। ওরা যদি মাথা উন্নত করে নিত, আল্লাহর হাবিব যুদ্ধ থেকে ফিরে আসতেন, তিনি যুদ্ধ করতেন না। অথচ আমরা এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আরে কাফের কুফার কেন, কোন মুসলমানও যদি আমার মতের বিরুদ্ধে চলে যায়, তারে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে যায়, সেটা রাত কি দিন সেটা আমরা দেখি না। অথচ এটা তো আমার নবীর সুন্নাহ বিরোধী কাজ, ঠিক না বেটি? ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি চাইতেন ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করতেন, একটা মাত্র সমর্থন উনার বুকটা যদি ইয়াজিদকে দিয়ে দিতেন, কারবালার জমিনে আহলে বায়াতের সদস্যবৃন্দ নির্মমভাবে শাহাদাত বরণ করতে হতো না। সেই জন্য তারা যখন কারবালার জমিনে গেলেন, ইমাম হুসাইন আগে ডাকলেন, নানা জানের সুন্নাত পালন করলেন, যে এখনো সময় আছে, আমি কে চিনে দাও, আমি ইমামে হুসাইন আলী মাকাম, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি তোমরা আমার সাথে আমাকে যদি তোমরা চিনে থাকো, যুদ্ধের ময়দান থেকে তোমরা সরে যাও। আর যদি আমাকে চিনে না থাকো, আমাকে যদি পরিপূর্ণ যদি ভক্তি এবং শ্রদ্ধাবোধ তোমাদের অন্তরের মধ্যে না থাকে, আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, জীবন দেব। জীবনই দিলেন। আজকের পরিস্থিতিতে জুমলায় মুতারাজা একটা বলে দিতে হয়, সামনে নির্বাচন আছে না নাই? আছে। ভোট দেওয়ার জন্য কত পাগল, রাতের পর রাত চলে যায়, ওয়াজ মাহফিলে তো বসার সুযোগ হয় না, নামাজও ছেড়ে দেয়, আছে না নাই? বন্ধু আমার, যারে ভোট দিয়া তুমি নেতা বানাইলা, তার জীবনে যত দুর্নীতি, ঘুষখুরি আর গাঁজাখুরি হবে, সব কিছুর আমলের পার্সেন্টেজ তোমার আমল নামায় একটু একটু করে জমা হইব। এত পাগল হইও না, এত পাগল হওয়ার কিছু নাই। একটা ভোটের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সবাইকে নিয়ে শাহাদাত বরণ করলেন, তারপরও শুধু একটা ভোট দিলেন না, শুধু ওনার জমানের একটা কথা। খুব সাবধান, সমাজে কাউকে নেতৃত্বের আসনে বসাইতে হইলে অনেক কিছু ভেবে চিন্তা করতে হবে। প্রকৃত অর্থেই যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আর ওই জায়গাটাকে যদি পরিশুদ্ধ করতে হয়, আপনাকে হক্কানি পীরের রাস্তায় যেতে হবে, তার সহমতে থাকতে হবে। আপনার যে দিল, আপনার যে কাল, সেটাকে পরিশুদ্ধ করতে হবে। ওই পরিশুদ্ধ আত্মা যতক্ষণ পর্যন্ত না হবে গো আব্বা, কোনটা হোক কোনটা না হোক, কখনো চিনার সুযোগ হবে না। এ দুনিয়ার জ্ঞান দিয়া, আমি সবসময় বলি, দুনিয়ার জ্ঞান দিয়া জ্ঞানী অর্জন করে, জ্ঞানী হয়েই তো অফিসের মধ্যে দুর্নীতি করে, ঠিক না বেটি? দুর্নীতি কারা বেশি করে, ঘুষখোর কারা বেশি? যারা বেশি শিক্ষিত তারাই তো। বড় বড় অফিসাররা যারা আজকে অফিসের মধ্যে বসে এই ফাইল ওই ফাইল, ওই ফাইল ওই ফাইল, এদিক সেদিক করতেছে, গরিবকে মারতেছে, বড় লোককে টাকার বিনিময়ে কাজ করাইতেছে, এই কলমের কুচা এগুলো যারা করছে, তারা কি অশিক্ষিত মূর্খ নাকি? আপনাদের মতো এরকম নাকি? সাধারণ শিক্ষিত, অনেক বড় শিক্ষিত। আপনার সন্তানকে কি এগুলো করার জন্য শিক্ষিত বানাইছেন আপনি? বলে না, মানুষ করার জন্য শিক্ষিত বানাইছি। মানুষ করার জন্য যদি শিক্ষিত বানায় থাকেন, তার দ্বারা এরকম দুর্নীতি হয় কেন? বলে এই জন্য হয়, সে শিক্ষা অর্জন করেছে, তার আত্মাটা পরিশুদ্ধ নয়, সে পরিশুদ্ধ শিক্ষা অর্জন করতে পারে নাই, তার দেহকে সে সাজাইছে, তার দিলটাকে পরিশুদ্ধ করতে পারে নাই শিক্ষার দ্বারা, ঠিক না বেটি? বন্ধুরা, বাবা ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গিয়ে তিনি বিশ্রামের জন্য সুযোগ খুঁজলেন।
সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শিবিরে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো একজন যাও মক্কাবাসীদের সাথে আলোচনা করো, কুরাইশদের সাথে আলোচনা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফে উমরা করার জন্য এসেছি, কাবা শরীফটা একটু দেখতে এসেছি, তাওয়াফ করতে এসেছি। তাদেরকে গিয়ে বলো আমরা কারো ঘরে যাব না, আমরা কোনো যুদ্ধ করব না, কারোর সাথে আমাদের কোনো সমস্যা হবে না, শুধুমাত্র কাবার মায়ায় মহব্বতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সহচর আমার উম্মতদেরকে সাথে নিয়ে এখানে এসেছি, এই সংবাদটা তাদেরকে দাও। তারা যদি হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ, যদি না বলে আমাদের ব্যবস্থা আমরা করে নেব। সাহাবায়ে কেরামের মধ্যে খুব মৌন অবস্থা, কেউ কিছু বলে না। সবার মধ্যে একটাই দৃষ্টি, একদিকে শুধু দৃষ্টি, যে এই মুহূর্তে ওই জায়গায় যদি কেউ যেতে হয় সাহসী একজনকে লাগবে। বলে তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সেই সাহসী ব্যক্তিটা হবে হযরত উমর। উমরে পাঠাই দেব, সাহস করে উমরে পাঠাই দেব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর তুমি যাও মক্কার কাফেরদেরকে গিয়ে বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, কাবা শরীফ তাওয়াফ করে চলে যাব। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, এই কাজটা আমি করতে পারবো না। বলে কেন করতে পারবা না? বলে মক্কার কাফেরদের আক্রোশ আমার প্রতি অনেক বেশি, কারণ এই মুসলমানদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি কাফেরদেরকে অত্যাচার করে, সবচেয়ে বেশি কাফেরদের প্রতি গুরু আচরণ করে এবং সবচেয়ে বেশি কাফেরদের প্রতি যে ব্যক্তিটা কঠোর, সেটা হইলাম আমি উমর। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমাকে বাদ দিয়ে অন্য একজনকে পাঠান, যে একটু কোমল, তাদের সাথে গিয়ে হিকমতপূর্ণ সুন্দরভাবে কথা বলতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সমর্থন করে তিনি নির্বাচন করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত নরম দিলের মানুষ ছিল, যদিও সম্পদ অনেক বেশি ছিল। উসমান গনির সম্পদ কম ছিল না বেশি ছিল? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি সম্পদশালী ছিলেন তিনি ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বেশি সম্পদ ছিল, এদেশের সবগুলো সম্পদশালীরে একসাথে একত্রিত করে ফেললে, সব সম্পদ একত্রিত করলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎকালীন সময়ের সম্পত্তির একটা ভাগের সমান হবে না। এত বড় ধনী ছিলেন, কিন্তু দিলটা এত কোমল ছিল গো আব্বা, বড় নরম নরম দিলের মানুষ ছিলেন হযরতে উসমান গনি। আর আমগো সম্পদ হইলে বাপরে মারাত্মক অবস্থা। তো বাবার ভাইয়ের আমার হযরত উসমান গনিকে পাঠালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় গিয়ে তিনি রাসূলুল্লাহর ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর ওই দিক থেকে মক্কার কিছু কাফেররা রিউমার ছড়াইলো, প্রপাগান্ডা ছড়াইলো যে উসমানকে হত্যা করে ফেলা হয়েছে, মুহাম্মদ তুমি যদি আসো তোমাকে হত্যা করে ফেলা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন তিনি মনে মনে একটু গুসা করলেন যে কত বড় সাহস, আমি সংবাদ পাঠাইলাম তাদের সাথে সুলহ করার জন্য, তাদের সাথে সমঝোতার ভিত্তিতে কাবা শরীফ তাওয়াফ করার জন্য, তারা আমার প্রতিনিধি আমার সাহাবী উসমান গনিকে ওরা আটকায় মেরে ফেলছে। সাহাবাদের মধ্যে রাসূল ঘোষণা দিলেন, আমার সাহাবারা তোমরা আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, যদি প্রতিশ্রুতি দাও আজকে আমি সামনের দিকে অগ্রসর হব। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন আমাদেরকে কি প্রতিশ্রুতি দিতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা রে তোমরা তো মুসলমান হইছো, ঈমানদার হইছো, মুমিন, আমার সাহাবারা আজকে আমার কাছে বিশেষভাবে তোমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা বায়াত গ্রহণ সেদিন করেছিলেন তারা কিন্তু মুসলমান নেই না, কাফেরা ছিল, খ্রিস্টান, হিন্দু, ইহুদি এরকম কেউ ছিল না। এরা কারা ছিল? এরা ছিল মুসলমানদের মধ্যে প্রথম সারির মুসলমান। মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। তাইলে বায়াত কি আমার নবীর সুন্নাহ কিনা? বায়াত আমার নবীর সুন্নাহ কিনা? এই বায়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সাহাবায়ে কেরামকে, আমার সাহাবারা আসো আমার হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো, আমরা মক্কায় যাব, প্রয়োজনে জীবন দিব, জান দিব, তারপরও আল্লাহর খানায় কাবা জিয়ারত করব, যতক্ষণ জান থাকবে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যাব, পিছ পা হবো না। এই কথা যখন বললেন, সর্বপ্রথম যেই ব্যক্তি বায়াত রাসূল গ্রহণ করেছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন তিনি একজন ব্যক্তি। এই মাহফিলে কেউ জানে কিনা আমি জানি না, কোন উলামায়ে কেরাম জানে কিনা জানি না, কোনটা দেখি আমার নবীর হাতে সর্বপ্রথম কে বায়াত গ্রহণ করেছিল? আমরা মুসলমান হয়েছিল, মুসলমান হয়েছিল, জি আমরা জানি না, জি না। হযরত আবু বকর সর্বপ্রথম বুড়াদের মধ্যে মুসলমান হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ানদের মধ্যে প্রথম মুসলমান হয়েছিল। সর্বপ্রথম মুসলমান হয়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম মুসলমান হয়েছিল।
এই মুসলমানরা যারা তারাই বায়াত গ্রহণ করেছে, কাফিররা কিন্তু বায়াত গ্রহণ করেন নাই। মুসলমান হইতে গেলে বিশেষ শপথের প্রয়োজন হয় না, সুন্দরভাবে আল্লাহর হাবিবের সামনে আইসা শুধু বললেই হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্যাটস এনাফ মুসলমান। কিন্তু বায়াতের ব্যাপারটা ভিন্ন। বায়াতের ব্যাপারটা, বায়াতের দ্বারা ব্যক্তির আধ্যাত্মিক আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। কলবে মুতমাইন্না তৈরি হওয়ার জন্য বায়াতের প্রয়োজন। মুসলমান কি সব এক ক্যাটাগরির মুসলমান ছিল নাকি? জি না, মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ক্যাটাগরির ছিল। নাম্বার 1 মুসলমান যারা, তাদেরকে বলা হয় সিদ্দিক। তাদেরকে কি বলা হয়? সিদ্দিক। এই সিদ্দিকদের মধ্যে নেতা তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের ক্যাটাগরির যারা মুসলমান তারা হইল শুহাদা। বলে তারা কারা? বিনা শর্তে আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছেন, তারা হইলেন শুহাদা। তারপরে হইল সালেহ। তারপরে কে? সালেহদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, ওলি আছে, আব্দাল আছে, গাউস আছে, কুতুব আছে, কুতুবুল আখতাব আছে, গাউসুল আজম আছে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি প্রায় 53 পর্যন্ত ক্লাসিফিকেশন আছে মুসলমানদের মধ্যে। এই মুসলমানদের ক্লাসিফিকেশন অনুযায়ী যার আত্মা যত বেশি পরিশুদ্ধ, ওই ব্যক্তির মাকাম তত বড়। সেই জন্য বায়াত প্রয়োজন। এই বায়াতে রাসূল যারা গ্রহণ করেছেন, সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছিলেন, আজকে ইবনে কাসির পড়তে গিয়ে আমি পাইলাম সর্বপ্রথম যিনি আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, তার নাম আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন নামটা। নাম কি? আবু সিনান। বলেন, আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন ডাকলেন, আসো আমার কাছে বায়াত গ্রহণ করো, যারা সামনে ছিল এরা কিন্তু সবাই মুসলমান। নাকি? সবাই মুসলমান। রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। এই বায়াত গ্রহণ করার জন্য সর্বপ্রথম যিনি হাত বাড়ায় দিলেন, তার নাম হইল আবু সিনান আসাদি। তার নাম কি? আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। আল্লাহর হাবিবের হাতে হাত রাখলেন। আবু সিনান আসাদিকে দেখে বাকি যত সাহাবায়ে কেরাম ছিল 14 অথবা 1500 সকল সাহাবায়ে কেরাম এসে আল্লাহর হাবিবের হাতে হাত রাখলেন। হাত রেখে সকলেই বায়াত গ্রহণ করলেন। বায়াত যখন গ্রহণ করলেন, করার পরে এখানে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। হাদিস শরীফে দেখলাম ছোট্ট একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল, হযরত আব্দুল্লাহ। কি নাম? গভীর মনোযোগ, গান তো বহু শুনতে পারবেন, একবার শুনেন, এগুলো তথ্যগুলো জানার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর জবরদস্ত জ্ঞানী সাহাবী ছিল। সকলে বলাবলি করত, পিতার আগে পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পিতার আগে পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার এই হাদিস যখন দেখলাম, তখন আমার মধ্যে একটা কনফিউজ তৈরি হলো। কি রে? যেখানে আল্লাহর রাসূল হযরত উমরকে সর্বপ্রথম মক্কায় পাঠাইতে চাইলেন, যে এই এখানের মধ্যে যে সবচেয়ে বেশি বড় সাহসী, তাকে পাঠাই কাফেরদের কাছে। এখন হযরত উমর বললেন, হুজুর আমারে পাঠায়েন না, কারণ তাদের সাথে আমার আক্রোশ বেশি, গেলেই তারা আক্রোশ মিটাতে চাইবে, সুতরাং আমি না অন্য কাউকে পাঠান। রাসূল পাঠাইলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আমার প্রশ্ন হইল, যদি উমর মুসলমান না হইতেন তাহলে নবীর সাথে কেমনে থাকেন? আর যদি নবীর সাথে থেকেই থাকেন, মুসলমান না হইলে রাসূল তাকে কেমনে মক্কায় পাঠাবে? প্রশ্ন না? এই মজলিসে কেউ কেউ বলতেছে পিতার আগে পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে। হাদিসের মধ্যে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বাড়াইলেন, আসো আমার সাহাবারা আমার কাছে বায়াত গ্রহণ করো, যাদেরকে ডাকলেন তারা মুসলমান। বারবার বলতেছি, তারা কি মুসলমান? আমরা যারা এখন পীরের কাছে বায়াত গ্রহণ করি, আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। এখন কেউ কেউ বলবে, কিরে মুসলমান হইছো তো আল্লাহর এক আল্লাহ হিসেবে বিশ্বাস করলি, নবীকে নবী হিসেবে বিশ্বাস করলি, 5টা বিষয়ের উপর বিশ্বাস করলি, 7টা ইমানের উপর বিশ্বাস করলি, তোর আবার পীরের কাছে যাওয়ার দরকারটা কি? কথা তো সত্য। 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, আল্লাহকে এক আল্লাহ হিসেবে মানি, 2 নম্বর রাসূলকে রাসূল হিসেবে মানি, সত্য ইমানে আমি বিশ্বাসী, তাইলে আর মুর্শিদ করার দরকারটা কি? পীরের কাছে যাওয়ার দরকার কি? বিশ্বের কাছে কেন যাওয়ার দরকার? এবারে কেন ডাক্তার আমার বেটা বিশ্বের কাছে কেন যাইতাম? আবার কেউ কেউ বলে থাকি, আল্লাহর ক্ষমতা কি এত কম নেই যে আমি হিসাবের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হইব? নাউযুবিল্লাহ কইতেন না? তাহলে এই কথাটা কেন জানি বারবার আমার মুখ দিয়ে চলে আসে। বাজান গো, মাধ্যম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই হয় না। মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আসেনি একটা প্রমাণ আমারই দিবেন নি যে মাধ্যম ছাড়া হয়েছে? পৃথিবীতে মাধ্যম ছাড়া একটা কিছু অটোমেটিক্যালি হয়ে গেছে, একটা প্রমাণ আমাকে দিতে পারবেন নি? দেখেন, দুনিয়াতে যে আইছেন, আল্লাহ কি আপনারা আসমান থেকে ইটা দিয়ে ভালাই দিয়েছেনি?
কিভাবে আসছেন? মা বাবার ইসলামী সরাসরিয়তের ভিত্তিতে, কবুলিয়তের ভিত্তিতে সাক্ষী রাইকা বিয়া হইছে, মা বাবা একে অপরের সাথে মিলন হইছে, বিয়াদবি মাফ করবেন। তারপরে লুৎফা গেছে মায়ের পেটে, ওই লুৎফা আস্তে আস্তে করে মায়ের গর্ভের মধ্যে মানুষে রূপান্তরিত হইছে। তারপরে আল্লাহর কুদরতের সিস্টেমে ওইখানে তারে খাওয়ায়া আস্তে আস্তে করে পৃথিবীতে মায়ের পেট থেকে, মায়ের রেহেমের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। আসার পরে আস্তে আস্তে করে, তখনও কোনো কিছু বুঝি না, কথা বলতে পারি না, মায়ের দুধ খাইতে খাইতে বড় হইতে হইতে আস্তে আস্তে করে এখন আমি হইলাম মানুষ, এখন আমি বলি মানুষ। তারপরে হইলাম, আমি জানলাম যে মুসলমানের ঘরে হয়েছে, এজন্য আমি মুসলমান। তাইলে কি এমনি এমনি হয়েছে? একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মাধ্যমটাকে আমাদের মা বাবা, পৃথিবীতে আসার মাধ্যম আমাদের আম্মা আব্বা। সরাসরি তো আল্লাহ দুনিয়াতে এমনিতে আমাদের পাঠায়া দেয় নাই, পাঠাইছে। এখন বলবেন আমাদের আব্বা, তারে তো মা বাবা ছাড়াই আল্লাহ বানাইছে। গান গায়, মা বাপ ছাড়া আদম তুমি বানাইয়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে গো, মরিয়মের উদরে। তোমার কুদরত মহিমা, তোমার কুদরত মহিমা, বুঝতে কি পারে জাহান, এপারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ কোন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ তো আদমকে কোন আর ফায়াকুন দ্বারা বানাইছে না। বলে কেমনে বানাইছে? আদম রে বানানোর জন্য প্রথম ফেরেশতাদেরকে দিয়া তাবির আনছে, আনার পরে ওইটার বডি বানাইছে, বডি বানানোর পরে ওইটার ভিতরে রূহ উৎকার করছে। তারপরে সে কথা বলে নাই, নূরে মুহাম্মদীর ঘোষণা দেওয়ার পরে আদম বলে আলহামদুলিল্লাহ। আদম রে আল্লাহ মাধ্যমে বানাইছে। আল্লাহ তো চাইলে এমনি বানাইতে পারতেন। সবকিছু পৃথিবীতে যা কিছু হয়েছে আল্লাহ ওসিলা দিয়া বানাইছে, মাধ্যম দিয়া বানাইছে। আল্লাহ চাইলেই পারতেন, যদি মাধ্যম না দিতেন পৃথিবীতে কোনো মানুষ কোনো কাম করতো না, এমনি বয়ে থাকতো। আল্লাহর কাছে তো এমনি ভাবো, মান্নাও সালুয়া আইবো আর খাইবো, খালি বয়া দেখা দেন না, বিকেল বেলা কাজী আপনারা করতে পারবে দিব বলে কাম করেন না, বেটা খাই পাইছে। হ্যাঁ ভাই সাহেব জায়গা দিব নি ঘরের মধ্যে, বলে বাদাই না কাম কাজ করস মানে খাইতে আইস না, আমারে খাইতে পারস না, তুই কাম কাজ করস না। মাধ্যম দ্বারা কোনো কিছু হয় না, এমনি এমনি কোনো কিছু হয় না। যদি হইতো মানুষ চুপচাপ চুরি পরে ঘরের মধ্যে বৈশা থাকতা, কইতো আল্লাহ দেও আমি খাই, ঠিক না বেটি? সেই জন্য বাবার ভাইয়ের আমার, পৃথিবীতে আপনি যাই করতে চান প্রত্যেকটা বিষয়ের জন্য মাধ্যম প্রয়োজন। মহান আল্লাহকে যদি আপনি পাইতে চান, মহান আল্লাহর পরিচয় যদি জানতে চান, ওই ধরনের জ্ঞানী ব্যক্তির সহচর্যে আপনাকে যেতে হবে। তার কাছে গিয়ে বায়াত নিজেকে বিক্রি করতে হবে, বলে আপনার কাছে বিক্রি করলাম, আপনি আমাকে আল্লাহ পাওয়ার পথ দেখায়া দেন। মাধ্যম দরকার, সেই জন্য মুর্শিদের কাছে যেতে হয়। এটা নিয়ে আমাদের দেশে আবার সমস্যা আছে। মুর্শিদ আমি কাকে ধরবো, কাকে মুর্শিদ ধরবো, ওইটা আমাকে বুঝতে হবে। বাবারে সারাদিন ঘুমা মারলে আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারে না, এরাও মুর্শিদ। হ্যাঁ মারাত্মক অবস্থা। শরীরের কাপড় টাপড় ঠিক নাই, মাথাটা তাওলা জাওলা, ঘরে গিয়ে আমরা মুর্শিদ দরিয়ার কাছে আমরা বায়াত গ্রহণ করি, নাউজুবিল্লাহ কইতেন না। আমার প্রশ্ন হইলো, ঠিক আছে ভাই আপনি এখানে দলিল দেবেন, বলে ব্যক্তি মাজুব আল্লাহর প্রেমে পাগল হইয়া হইয়া এমন যত আসছে খাবারের খবর রাখতে পারে না, আমি এটা কিছু সময়ের জন্য মানছি। আমার প্রশ্ন হইল, এটা কি আল্লাহর রসুল বুঝে নাই? আল্লাহর লাগি পাগল, আল্লাহর মহব্বত কি আমার নবীর চাইতে দুনিয়াতে অন্য কোনো ব্যাটার আসেনি? পৃথিবীর তাও আছে। আমার প্রশ্ন হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীতে আল্লাহকে বেশি ভালোবেসেছেন এমন কোন ব্যক্তি আমার একজন দেখান। আল্লাহর ফেরেশতা কোন নবী কেউ আল্লাহর হাবিবের চাইতে বেশি ভালোবাসছেন? কই নবীর তো একদিন কাপড় খুলে গেছে কেন আল্লাহরে ভালোবাসতে বাসতে? তুমি বিশ্বাসের কাপড় খুলে লাগা কেন? আপনারা আবার ইয়ে করেন না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি যদি আসেন সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার পরে ইসলামী রাষ্ট্রের খেলাফতের বায়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কই আবু বকর তো আল্লাহর পাগল ছিল, আমার নবীর পাগল ছিল, দুনিয়াতে কোনোদিন তো ওনার কাপড় খুলে যায় নাই, উল্টা পাল্টা এমন কোনো কিছু করে নাই। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন পাগল ছিলেন ইতিহাস দেখলে বোঝা যায়। তারপরে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বেলায়েতে যিনি সম্রাট ছিলেন, কই কোনোদিন তো ওনার মধ্যে এমন কিছু হয় নাই, বরং নামাজে দাঁড়ানোর পরে এমন পরিস্থিতি তৈরি হতো, জজবা এমন তৈরি হতো, দুনিয়া একদিকে চলে যেত, হযরত আলীর নামাজ একদিকে। বছরে একবার পশ্চিম দিকে সেজদা দেয় না, ওটাও কি নাউজুবিল্লাহ কইতেন না? কথাগুলো খারাপ লাগলেও বাবা বলতে হবে। মুর্শিদ হওয়ার জন্য প্রথম শর্ত হইল তার ইলমে শরীয়তের, প্রথম শর্ত হইল ইলমে শরীয়তের জ্ঞান তাকে অর্জন করতে হবে। তার
তারপরে না পরেরটা। আপনি প্রথম তালা না গিয়া যদি 3 তালায় চলে যেতে চান, মাঝখানে বইরা মরবেন তারা কোনো গতি। ইলমে শরীয়তের কোনো জ্ঞান নাই, আপনি মারিফত খুঁজেন। যদি মারিফতে আপনি খুঁজেন, আপনার অবস্থা এরকম, আপনি 1 তালা বাদ দিয়া 2 তালায় উঠতে চান, মারিফতে গিয়া মরার পথ আপনার জন্য রেডি হয়। ঠিক না বেটি? সুতরাং বাবার ভাইরা আমার, সেই জন্য আপনাকে কি করতে হবে? যিনি মুর্শিদ হবেন তাকে কোরআন সুন্নাহর জ্ঞান পরিপূর্ণভাবে থাকতে হবে। তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তাহলে ব্যক্তি কিভাবে আল্লাহর পথ তার মুরিদকে দেখাবে? মুর্শিদ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইলমে খিরাতের জ্ঞান ব্যক্তির কাছে থাকতে হবে। পবিত্র কোরআন সহি শুদ্ধ করে পড়ে ওইটার অন্তর্নিহিত জ্ঞান যদি আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, তাহলে না আপনি ইসলামী শরীয়তের প্রথম যে দলিল সেইটা সম্পর্কে ধারণা হবে এবং আপনার মুরিদদেরকে আপনি সে অনুযায়ী পরিচালিত করবেন। ব্যক্তি সূরা ফাতিহাই জানে না, ওই ব্যক্তি মুর্শিদ। সুতরাং সাবধান। আল্লাহ আমাদেরকে সঠিক পথ এবং সঠিক মুর্শিদের সন্ধান দেখায় দেন। সকলে বলুন আমিন। তো বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে আপনাদের বায়াত করাচ্ছেন। যাদের বায়াত করাচ্ছেন তারা মুসলমান, কিন্তু বায়াত করাচ্ছেন এটা বায়াতে রাসূল। যখন সকল সাহাবায়ে কেরাম বায়াত করতেছেন, এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ আল্লাহর হাবিবের হাত ধরলেন, ধরে তিনি বায়াত গ্রহণ করলেন। এদিকে কথা বলা বলি হচ্ছে যে বাবার আগে ছেলে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর এটা শোনার পরে বলে কি, আমি তো আমার পুত্ররে তো আমি জন্ম দিয়েছি, আমি না আগে মুসলমান হয়েছি, এরপর আমার পুত্র হয়েছে, এরপর মুসলমান। সে আগে কিভাবে মুসলমান হয়? সাহাবায়ে কেরাম বলা বলি করতেছে, আল্লাহর হাবিব যারা মুসলমান তাদেরকে আবারও বায়াত গ্রহণ করাচ্ছেন। সে বায়াতের শামিল হয়েছেন আপনার পুত্র আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়াই আসলেন, আইসা আমার নবীর হাত ধরলেন বায়াত গ্রহণ করার জন্য। সেটা বায়াতে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে এই কথাটাই সুন্দরভাবে সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, এই যে হুদায়বিয়া নামক জায়গা, এই জায়গার মধ্যে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন। যখন সুবহানাল্লাহ বলে, কেন, কিভাবে বলে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কারণ তাদের উপরে আমার আল্লাহর হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেন, ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুযু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এই যে বায়াত গ্রহণ করলো, এই বায়াত থেকে যদি কেউ ফিরে আসে তার চরম পরিণতির অপেক্ষা করতে হবে। আর যারা বায়াতের উপর থেকে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরান আযীমা, তাদেরকে মহান পুরস্কার দেবে। আমরা মুর্শিদ দইরা বায়াত গ্রহণ করে কিছুদিন পরে চিন্তা করি, এটা পীর ধরলাম, ভাই দেই না, এ পীর বালা না, হে পীর বালা, হে পীর বালা না, হে পীর বালা। এই জন্য বলি, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর গভীরেতে রে, আছে মানিক রতন, আছে মানিক রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। যারা আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেনই। তারপরে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করার পরে যে ঘটনা ঘটলো, অনেক সাহাবায়ে কেরাম পিপাসার্ত, আশেপাশে কোথাও পানি নাই, সেখানে একটা কূপ ছিল, হুদায়বিয়ার কূপ, ছোট্ট একটা কূপ ছিল। এই কূপের মধ্যে পানি আছে, কিন্তু 1500 মানুষ, এত মানুষের খাওয়ার মতো পানি নাই। উযু করবে কি দিয়া, গোসল করবে কি দিয়া? বাবারা, ভাইয়ারা আমার, নবীর হাতে বায়াত গ্রহণ করার পরে কি উপকার, আল্লাহ প্র্যাকটিক্যালি বাস্তবে এখানে একটা প্রমাণ দেখায়া দিলেন। সেজন্য পরিপূর্ণ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? রাসূলের কাছে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ জিয়ারত করতে যাব, হযরত উসমান গনিকে হত্যা করে ফেলা হয়েছে, সুতরাং আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমাদের যে খাবার আছে চলে,
কিভাবে বাঁচবো? নবী আমার বলে, হুদাইবিয়ার পাশে একটা কূপ আছে, আমাকে ওইখানে নিয়ে চলো। রাহমাতাল লিল আলামিন সেইখানে গেলেন। যাওয়ার পরে নবী কই সবাই দাঁড়াও, দাঁড়াইলো। রাহমাতাল লিল আলামিন নিজের আঙ্গুল মোবারক কানা ওই কূপের মধ্যে রাখলেন। রেখে নবী কি যেন বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা রে, এই কূপে যত পানি আছে এখন থেকে তোমরা সংগ্রহ করতে থাকো, সংগ্রহ করতে থাকো, তোমাদের যা প্রয়োজন সংগ্রহ করতে থাকো। সাহাবাদের মধ্যে অনেক সাহাবারা এই হাদিস কারা বর্ণনা করেছেন, তারা বলেন আমরা দেখলাম ওই কূপ থেকে এমন ভাবে উপচে পড়ে পানি বের হওয়া শুরু হয়েছে, মানুষ যদি হাজারো হাজারো লাখো লাখো থাকতো, সবার পানির পিপাসা মিটে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন যখন হাত দেই, রাহমাতাল লিল আলামিনের হাত থেকে পানি বের হয়। প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করেছে জীবন দেওয়ার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করবেন তার হাবিবের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে মক্কার কাফেরগুলো যখন জানলো মুসলমানরা মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছে, জীবন নেবে তারপরেও বাড়িতে যাবে না, এই কথা শোনার পরে তো মক্কার কাফেরদের প্রত্যেকের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো উপায় নাই, মুহাম্মদ ফিরবে না, জীবন দিব, তারপরও ফিরবে না। এটা হচ্ছে বায়াতের একটা ফল। এটা হচ্ছে কি বায়াতের একটা ফল। আপনি যখন মুর্শিদের হাতে প্রকৃত অর্থেই মুর্শিদের দিলে দিল লাগায়া বায়াত গ্রহণ করবেন, আপনারও একদল শত্রু আপনার সম্মুখে আছে, সে বই পেয়ে যায়, সে হলো শয়তান, যে আপনাকে কুমন্ত্রণা দেয়। সেই জন্য পরিশুদ্ধ আত্মা তৈরি করার জন্য, আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, শয়তানের কুমন্ত্রণা দূর করার জন্য মুর্শিদের হক্কানি মুর্শিদের হাতে হাত থেকে বায়াত যদি গ্রহণ করতে পারেন, মুর্শিদের দিলের সাথে যদি তাওয়াজ্জু নিতে পারেন, বাবা আপনার অন্তরের মধ্যে যেই কুমন্ত্রণা কুরিপুর দ্বারা আপনি অন্যরে আঘাত করেন, আপনি অন্যের প্রতি অত্যাচার করেন, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি অন্যকে অন্যায়ভাবে অত্যাচার করেন, তাপ্পর মারেন, গালি দেন, এই সমস্ত সকল প্রকার কুমন্ত্রণা দাতা শয়তানের ওয়াসওয়াসা আপনার দিল থেকে সরে গিয়ে আপনার দিলটা পরিশুদ্ধ আত্মায় পরিণত হয়ে যায়। সেটা ওই মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমে। জোরে করা আলহামদুলিল্লাহ। সেই জন্য বায়াত দরকার। এখন কথা হইল যে হুজুর তখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, উনার হাতে বায়াত গ্রহণ করছে, আমরা তো রাসূল পাইছি না, কেমনে বায়াত গ্রহণ করব? বাবারা ভাইয়ের আমার, সেই জন্য আমরা বলি বায়াতে রাসূল ব্যক্তি হলো মাধ্যম, ব্যক্তি হলো মাধ্যম। মূলত বায়াত কার কাছে? রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। আমার আল্লাহ বলেন আমার হাবিবের কাছে বায়াত গ্রহণ করলা, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত। যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে তারা বায়াত গ্রহণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। রাসূলের কাছে বায়াত গ্রহণ করা মানে হলো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা। রাসূল তো দুনিয়াতে নাই, কার কাছে করব? রাসূলের ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইসলামের যারা জ্ঞানী, আমার নবীর উম্মতের জ্ঞানী ব্যক্তি যারা, তারা যারা সিলসিলা বাই সিলসিলা খেলাফত প্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছে, তার হাতে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, এই বায়াত হবে রাসূলের কাছে বায়াত। আর এই বায়াত রাসূলের কাছে নয়, স্বয়ং আল্লাহর হাতে বায়াত। সুবহানাল্লাহ। সেই জন্য বায়াতে রাসূল হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাবারা ভাইরা আমার, গেল একটা বিষয়। তাইলে বায়াত যে হতে হয় এটা কোরআনে দলিল আছে না? আরো আছে, অনেক আয়াত আছে এটাতে। আরেকটা প্রশ্ন করে অনেকে, আচ্ছা পুরুষ মানুষ বায়াত হইল, মহিলারাও কি বায়াত হইতে নেই? এখন যদি মনে করেন আমি বলি যে জি মহিলারাও বায়াত হইব, বেড়া তো লিখে, বেড়া তো মারাত্মক, বেডিনদের বলে বায়াত করে, এই যে তোর কথা আছে না নাই? বলে এটা তো বন্ডাবি, বলে কেমনে? বলে পিটেন বায়াত করে। বাজান আমার, এখন আসুন দেখি মহিলারাও বায়াত হতে হবে কিনা পবিত্র কোরআন থেকে দেখি। সব পবিত্র কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। জানার দরকার আছে না? মহিলারা বায়াত হতে পারবে কিনা? এখন এর আগে আপনাদের প্রশ্ন করি, মহিলারা মানুষ কিনা? মানুষ। মহিলাদের জান্নাত জাহান্নাম আছে কিনা? আছে। মহিলাদের জান্নাত জাহান্নাম আছে। মহিলাদের যদি জান্নাত জাহান্নাম থাকে গো আব্বা, আমাদের দেশে সমান অধিকারের লাগি কত আন্দোলন করে নারীবাদী সংগঠনগুলো, করে নানি? সমান অধিকার ইসলাম বেশি দিছে নাকি এই নারীবাদীরা বেশি দিছে? বর্তমান ইসলাম যদি প্রকৃত অর্থেই মহিলাদেরকে পরিপূর্ণভাবে সমান অধিকার দিয়ে থাকে, তাহলে পুরুষ যা করে মহিলাও তা করার অধিকার আছে, আছে না নাই? পুরুষরা বায়াত গ্রহণ করবে, মহিলারা যদি করবে না, তাইলে তো পুরুষরা নামাজ আদায় করে, মহিলারা করা লাগতো না। মহিলারা যদি লাগতো না তো নামাজ হইব নি? তাহলে হইব না। পুরুষরা যেহেতু বায়াত গ্রহণ করে, মহিলারাও বায়াত গ্রহণ করতে হবে। তবে মহিলাদের বায়াতের পদ্ধতি একটু ভিন্ন। মহিলাদের বায়াতের পদ্ধতি একটু ভিন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনার বিবি ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পূর্বে বলেছি সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী সিনান বিন বলেছিলাম না আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে একজন প্রথম দিকে বায়াত গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম দিকে যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি, তার নামটা সম্ভবত হযরত উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিলেন। এটা কিভাবে হয়েছিল? তিনি সর্বপ্রথম একদল মহিলাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা বায়াত গ্রহণ করে, আমাদেরকে বায়াত গ্রহণ করান। এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। সুবহানাল্লাহ। সূরা মুনতাহিদার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মুমিন নারীগণ যখন আপনার নিকট বায়াত গ্রহণ করার জন্য আসে আপনি তাদের বায়াত করেন। তাদেরকে বায়াত করেন বলে কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ওটা ক্রাইটেরিয়া দিয়ে দিলেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, আপনি বায়াত গ্রহণ করেন তারা যেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, শরীক না করে। আমরা তো আমাদের মুর্শিদের হাত যখন ধরছি, মুর্শিদ আমাদেরকে বলে, বলো আমার সাথে বলো, জীবনে শিরিক গুনাহ করবো না, কুফরি করবো না, নাহক কাতল করবো না, মিথ্যা কথা বলবো না, জিনা করবো না, বেবিচার করবো না, এটা বলে না নি? সুদ খাইবো না, নামাজ আদায় করবো, রোজা আদায় করবো, টাকা পয়সা হইলে হজ করবো, টাকা পয়সা হইলে যাকাত দিব। এইগুলার উপর মুর্শিদের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করে নিজের আগে পরিশুদ্ধ করে পিছনের গুনাহ সমূহ তাওবার মাধ্যমে কি করি? মাপ চাই আল্লাহর কাছে, ঠিক না বেটি? তো এটা পুরুষরা করবে, মহিলারা কি করবে না? করবে। সেই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা যখন আসলো, আসার পরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমার নবী, ইযা জাআকাল মুমিনাত, মুমিনাত মুসলমান মুমিন মহিলারা আপনার কাছে এসে বায়াত গ্রহণ করার জন্য, ইউবাইয়ুনাকা, তাদেরকে আপনি কি করেন? বায়াত করেন। আলা, কিসের উপরে? আইয়ুশরিকনা বিল্লাহ, তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। তারপরে কি? ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। আচ্ছা, কিন্তু জিনার পাপ কাদের দ্বারা বেশি হয়? কাদের জন্য জিনার পাপ বেশি হয়? কইতেন না আপনারা? আমাদের বোনদের জন্য, মহিলাদের জন্য বেশি হয়, ঠিক না বেটি? কোন বেপরদা মহিলা, আরে মহিলাদের কাপড় দেখলেও বেটাইতে লোভ লাগে কি লাগে না? হ্যাঁ, আরে মহিলা দেখুন লাগে না? মহিলাদের প্রত্যেকটা জিনিস লোভনীয়। আল্লাহ বলেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি আল্লাহ মহিলাদেরকে লোভনীয় করে তৈরি করছি। বলে মাওলা, মহিলাদের কোন জিনিস লোভনীয়? বলে যা আছে সব লোভনীয়। মহিলাদের কাপড় পরে ওইটার দিকে তাকাইলে মহিলাদের পুরুষের লোভ লাগে, লাগে কিনা? মিছা কথা লাগে। কথাটা শুনতে যদিও খারাপ লাগতেছে, সত্য কথা দিতা। মহিলাদের যা দেখে তাতেই লোভ লাগে, ঠিক না বেঠিক? মহিলাদের পোশাক দেখলেও লোভ লাগে। সেই জন্য বাবা গো, এই মহিলারে যত পর্দার ভিতরে রাখা যায় ততই ভালো। নচেত সমাজে বেশি বেশি করে জিনার পাপ হবে। রাস্তাঘাটে যুবক ভাই এমনি দেখবেন, কোনো সমস্যা নাই। বাজার বা আপনার লাগে, আপনার ভূতে দেখবেন অত ভালোবাসা নাই। আরেক বেটার জিয়ার লাগি বেটা জীবন লাগে। হ্যাঁ, মহিলা কলেজের সামনে দেখেন আমার ভাইরা ভালতার শাড়ি লাগায়। আরে বাপরে বাপ, হে ভালতার উঠে না বিমান উঠে, যে নিজে বুঝে না। এত ভালতার উঠটা তো মনে করেন তার বাপ তো অন্যরকম। আমি তো নায়ক সুলাইমান। বাবারে বাবা, মারাত্মক অবস্থা। কি কারণে? এই জাতীয় কুকর্ম ঘটায় মহিলাদেরকে দেখার পরে। এই জন্য এটা যত পর্দায় রাখা যায় তত ভালো। মহিলাদেরকে দেখার পরেই পুরুষের মধ্যে জিনার পাপের চিন্তা উদ্গত হয়, ঠিক না বেটি? সেই জন্য সময় মতো গোলামান্ডি বিয়া করাইলেন, বুঝছেন? পাপ থেকে বেঁচে থাকবে। সেই জন্য মুর্শিদ যদি ধরেন, দেখতে হবে হিসাবটা আগে বিয়া করছে কিনা। আর মুড়িদের ওদের চল যাইব, নাউজুবিল্লাহ মিন যালিক, ঠিক না বেটি? পাশাপাশি বাবারে ভাইরা, বাবারা ভাইরা আমার, যদি কেউ পিসাব ধইরা থাকেন আর বিয়া না করেন, বিয়াটাকে করে দিয়েন। কারণ মুর্শিদের হাতে হাত ধরার পরে আপনি যে শপথ করছেন জিনা করবো না, আপনার জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আগে বিয়েও করতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ অপূর্ণ থাকে, বিয়া করার পরে পূর্ণতা পায়। বিয়া জীবনের একটা অংশ, এটা করায় নিয়েন। জুমলায় মোদারা একটু বললাম। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনিনা, তাদেরকে বলেন তারা যেন জিনা না করে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, মহিলারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। এটার অনেক ব্যাখ্যা। আমগো দেশের মহিলারা এটা করে কিনা? মারাত্মক। পেটের মধ্যে বাচ্চা নিলে কষ্ট হয় কিনা গো? কষ্ট হয় কিনা? অনেক মহিলারা আছে না নাই, হাসপাতালে গিয়ে অপারেশন করায় ফেলে, করে কিনা? বাচ্চা কষ্ট হইব,
পেটে বাচ্চা রাখতে কষ্ট হইব, দুজনে মিল্লা কামনায় আরো কিছুদিন আমরা দুজন থাকি না কুমারী প্লাবনত ভর্তি করি, কামনায় বাচ্চাটা দুজন হয়ে গেছে, চলো হাসপাতাল গিয়া নষ্ট করলেই হয় কিনা। নানান ভাবে বাচ্চা নষ্ট হওয়ার পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, ওয়ালা ইয়াকুলনা আওলাদাহুন্না, তাদের আওলাদদের যেন তারা হত্যা না করে। ও মা বোনেরা সাবধান সাবধান, যিনি বাচ্চা দেন তিনি আপনার বাচ্চারে খাওয়ানোর ব্যবস্থা করবে, ঠিক না বেটি? একটা সময় ছিল আপনাদের বাপদাদারা বেশি জানে আমার বাপদাদার চাইতে। আগে বাচ্চা কাচ্চা বেশি হইতো না কম হইতো? বেশি হইতো না কম হইতো? আর এখন স্লোগান কিটা বলে একটা বেশি দুইটা না, একটা হইলে আরো বলা লেখা দে বাজান বইটা কইরেন না। মহান আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইবো, খাওয়ানোর মালিক আল্লাহ। খাওয়ানোর মালিক কে? যিনি কোথায় থেকে রিজিক রাখছেন তিনিই ভালো জানেন। সুতরাং হত্যা করা যাবে না। তারপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াতিনা বিবুহতান, বুহতান বড় মারাত্মক জিনিস। অর্থাৎ দুই তিনজন একখানে বইলে অমুকের হুতে কি করে, অমুকের জিয়ে কি করে, অমুকের করো কি হয় না না হয়, এই জাতীয় কারবার সারবার আমাদের দেশের আল্লাহর হস্তে মাফ করবেন। দুই তিনজন মহিলা যদি একসাথে পয়সা যাইতে পারে তাইলে তো ডানা করছে। ঠিক আছে ঠিক আছে, মহিলা দুই চারজন একটা লইলে দেশের সংবাদ সব একত্রিত হয়ে যায়। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। সেই জন্য এটা করা যাবে না। বুহতান, অন্যের গীবত করা, মানুষের মধ্যে যে কর্ম নাই সেই কর্মটা মানুষকে লাঞ্ছিত করা, এই ব্যাপারে বায়াত গ্রহণ করার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, তারা আরো সজ্ঞানে মানুষের কোন রটনা রটাবে না এবং আপনি যা করেন সেটা অন্যায় করবে না। যদি সেটা মেনে তারা নেয়, মহান আল্লাহকে তারা ক্ষমাশীল হিসাবে পাবে। তাহলে মহিলারাও বায়াত হতে হবে, এটা কোরআনে আছে না নাই? হযরত উম্মে উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে বায়াতের পদ্ধতিটা একটু জেনে নাও, ইসলামের মধ্যে কোনো ফাঁক নাই, সবকিছু বলে গেছে হাদিসে। বলে আমরা যখন বায়াত গ্রহণ করতে গেলাম, আল্লাহর হাবিব পরিপূর্ণভাবে পর্দার সাথে আমাদেরকে বায়াত গ্রহণ করাইছেন। পুরুষরা যেমন হাতে হাত ধরে, মহিলারা হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই কোনো বেগানা মহিলার হাতে আমার নবী হাত দিয়েছে। তুমি মুর্শিদ হইয়া কেমনে মহিলার সেবা নে, বেটেন দিয়ে সেবা নেয়া কয় না মারে বল নাউজুবিল্লাহ কইতেন না। পীরের জন্য মহিলা মুরিদ নি হারাম, পীরের জন্য মহিলা মুরিদ নাকি কি হারাম, চরম ভাবে হারাম। হ্যাঁ, বায়াত গ্রহণ করতে পারবে, পর্দার আড়ালে থাইকা পীর সাহেবের মুখে মুখে বলতে পারবে কি কি বিষয় বায়াত গ্রহণ করতেছে, এই বিষয়গুলোকে তাকরার করতে হবে। মুর্শিদের হাতে হাত ধরা যাবে না। অনেক সময় আমার মুর্শিদ অনেক সময় বলে তোমারে পীর বানায় দিলাম, অনেক মহিলারা এসে বলছে হুজুর আমার মাথাটা একটু আড্ডা দিচ্ছে, একটু ফুটা দিচ্ছে। সাবধান সাবধান, এই কাম কইরো না, তোমার মধ্যে বিলায়েতের কোনো কিছু থাকবে না, শয়তান তোমার ওয়াসওয়াসা দিব। যেখানে মহিলারা কাপড় দেখলেই পুরুষের অবস্থা ঠিক থাকে না, আর বেটি শরীরে হাত দিলেও ভয় আসেনি। বলে না, উনি তো হইল গিয়া এমন ঊর্ধ্বের মাকামের মানুষ, উনার কোন শরীরে কোনো সমস্যা না। আরে ফকিন্নি, যেটা শরীরে সমস্যা নাই এটা তো মানুষই না, এটা হিজড়া। হিজড়ার জন্য পীর হওয়া জায়েজ না। হিজড়া কি রইল তোমরা, এর মধ্যে শক্তি নাই। এর মধ্যে হে তো রাস্তাঘাটে গিয়ে চাইতে পারবো, এটা কেমনে বুঝাইতে পারবো না। সেই হিজড়া আবার কি রইল তোমরা? আপনার মাঝে পরিপূর্ণ পৌরসত্ব থাকতে হবে, তাহলে আপনার মধ্যে জ্ঞানের তারুণ্য থাকবে, ইলমে মারিফতের তারুণ্য অর্জন করার পথ খুঁজে পাবে। সুতরাং সাবধান সাবধান, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন। তারপরে বাবার ভাইয়ের আবার আসুন আরেকটা না হাদিস। কেউ কেউ বলে হাদিস, মূলত এটা হাদিস না, জ্ঞানীদের কথা মনে রাখবেন। মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শাইতান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এটা আপনারা জানেন হাদিস, এটা হাদিস না। এটা কি? এটা হাদিস, এটা জ্ঞানীদের কথা। তবে কথাটা সত্য, কথাটা সত্য। কিভাবে সত্য? যার পীর নাই, যার অভিভাবক নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ তো শয়তান। বলে কিভাবে?
যখন আপনার কাছে কেউ কোনো হক্কানি মুর্শিদের কাছে কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, যে কোনো সমস্যায় পড়লে তার শরণাপন্ন হতে পারে, অথবা তার দৃষ্টি তার দিকে থাকে যে আমার কাছে যে মুরিদ হইলো, ছাত্র হইলো, আবার এই যে মুর্শিদ হিসেবে মানলো, আমার মুরিদটা দিকে এদিকে জায়গা এর আপনি শাসন করতে পারবেন। যখন আপনি বিপদে পড়ে যাবেন, গুনাহ করে ফেলবেন, মুর্শিদের কাছে গিয়ে বলতে পারেন মুর্শিদ সমস্যায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, এখন আমি কি করবো, এই করছি সেই করছি। মুর্শিদ আপনারা তওবা করে কেমনে সঠিক পথ পাবেন ওই পথটা আপনারা দেখাই দিব। যদি আপনার মুর্শিদ না থাকে আপনি কার কাছে যাবেন? এমন এক গন্ডর কাছে যাবেন, দেখবো দূর কইলে সুস্থ কি হয়েছে, অসুবিধা কি, মজা করছো, তারও কর মন নস্তি ভালো করে তোর চিনা ভালো হয়েছে, মন মানুষের কথা ভালো হয়ে যাবে। ভাই আমার সাথে দুই করলে গায়ে লাগবে, দেখবে তোর মন মানুষের কথা ভালো হয়ে যাবে। আচ্ছা, যার মুর্শিদ নাই হে মুর্শিদ শয়তান হয়েছে কিনা? শয়তানের দ্বারা সোজা দিয়ে ওই পথ দেখায়, ঠিক না বেঠিক? সুতরাং বাবারা ভাইরা আমার, মুর্শিদ ধরতে হবে। যার মুর্শিদ নাই সত্যি সত্যি তার মুর্শিদ হইল শয়তান। তারপরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আমি আল্লাহ কায়েম করব, সেদিন কোনো কিছুই তোমার উপকার আসবে না, না তোমার সন্তান সন্ততি, না তোমার সম্পদ। বলে মাওলা গো, সেদিন কি আমার কাজে আসবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমার কাজে আসবে তোমার পরিশুদ্ধ আত্মা, বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা তোমার কাজে আসবে। মাওলা তোরে জিগাই, পরিশুদ্ধ আত্মা কেমনে বানাইতাম, কই পাইতাম? কই ভাই, পরিশুদ্ধ আত্মা কেমনে বানাইতাম? পরিশুদ্ধ আত্মা যদি বানাইতে চান, আর পরিশুদ্ধ আত্মা যদি তৈরি করতে চান, পরিশুদ্ধ আত্মাওয়ালা মুর্শিদের কাছে যাইতে হবে। মুর্শিদ তুমি বিনে এ ধরাতে আমার বান্ধব কেহ নাই, আমি সুখে দুঃখে দয়াল মুর্শিদ তোমার মুখ দেখিয়া শান্তি পাই, বান্ধব কেহ নাই। ওরে জীবনে অন্ধকার ছিল, দয়াল তোমার দোয়াই হইছে আলো গো। ওরে আজকের মাহফিলের যে প্রধান অতিথি শুধু চাঁদপুর থেকে আগত, আজকে হুজুরকে আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুতাবারক মাহফিলের উসিলায় যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহ, খুশি না বাজার? যেনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, উনি আমাদের মধ্যে চলে এসেছেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে মূল্যবান বয়ান তাকরীর পেশ করে আপনাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন বলে আমরা আশা করছি। তো মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, আমাকে বায়াতের বিষয় দেওয়া হয়েছে। তো যেটা বলি, এমন মুর্শিদের হাতে হাত ধরছেন যেটা কুরআন শরীফ শুদ্ধ করে পড়া মানুষে বুঝাইবো, তাক দূরের কথা আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারেন। এটা আবার হক্কানি মুর্শিদ হয়ে গেল। সুতরাং ব্যক্তিকে আপনি ওই দিক থেকে চিন্তা করতে হবে যে ইসলামী সরাসরিয়তের জ্ঞান কোন ব্যক্তির কাছে আছে কিনা। ওই রকম ব্যক্তি যদি হয়, আর ওই রকম ব্যক্তির কাছে যদি ওই জাতীয় ব্যক্তির আনাগোনা হয়, তাহলে ওই জাতীয় ব্যক্তিকে মুর্শিদ হিসাবে নেবেন। ল্যাংটা শালু বলে হক বলে ডাক দিলেই মুর্শিদ মনে করার কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারলাম? তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, আমার ভাইজান যেহেতু চলে এসেছে, অনেক দূর থেকে মুসাফির মানুষ, আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।